আন্দোলনের ঝাঁজ বাড়ালেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। চাকরি ফেরানোর দাবিতে এবার বিধানসভায় বিশেষ অধিবেশনের দাবি তুলে বিধানসভা অভিযানে চাকরিহারারা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিধানসভার উদ্দেশ্যে মিছিল করলেন চাকরিহারা শিক্ষকরা। মিছিলে যোগ দেন প্রাক্তন তৃণমূল সাংসদ জহুর সরকার। এমআরের যে মিরর ইমেজ কপি সেগুলো প্রকাশ করতে হবে, সসম্মানে তাদের বিদ্যালয়ে ফেরাতে হবে এবং তারা নতুন করে আর কোনো পরীক্ষা দেবেন না, এই সমস্ত দাবি তো রয়েছে। তার সঙ্গে আজকের যেটা মূল দাবি, বিধানসভায় যে বিশেষ যে অধিবেশন চলছে সেখানে বিশেষ অধিবেশন তাদের জন্য ডাকতে হবে এবং তাদের এর পরবর্তী অর্থাৎ তাদের ক্ষেত্রে রাজ্য সরকার কি ভাবছে সেটা এই অধিবেশনে আলোচনা করতে হবে। পরীক্ষার নামে গত 3রা এপ্রিল 2025 সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারকে ভায়োলেশন করে, অগ্রাহ্য অমান্য করে একটা পরীক্ষার নামে বেআইনি নোটিশ গেজেট প্রকাশ করেছে, তা অবিলম্বে বাতিল করতে হবে। অবিলম্বে বিধানসভার জরুরি অধিবেশন ডেকে যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানোর এই জ্বলন্ত সমস্যার জন্য কেবলমাত্র আলোচনায় অংশগ্রহণ করতে হবে। যে আপনারা শুনুন, বলুন তো পরে, আগে তো শুনুন, কথাটা শুনুন। এবং রাজ্য সরকার এই ন্যারেটিভটা চালাচ্ছে, রাজ্য সরকার যেভাবে একতরফা চালিয়ে যাচ্ছে, কোর্টের অর্ডার পেয়ে একে সরানো তাকে সরানো ইত্যাদি ইত্যাদি, সেটার বিরুদ্ধে অন্তত একটি অপোজিট রিয়াকশন হওয়ার জন্য। কয়েক মাস আগে জহুর সরকার ছিলেন তৃণমূলের সাংসদ, সেই তিনি অভিযোগ তুলেছেন রাজ্যের সরকারের বিরুদ্ধে। কিন্তু আমি বুঝি না, যেখানে 2016-তে 22 লক্ষ প্রার্থীকে নিয়ে 2025 অব্দি এত বড় খেলা চলছে, এত কোটি টাকার ঘুষ খাওয়া হয়েছে, সেখানে আজকে 26-এ পরীক্ষা দিয়ে 36 অব্দি কি এই খেলা খেলবে? কোর্টের সামনে এরা একটা নাটক দেখাচ্ছে, আমরা রিভিউ পিটিশনে যাচ্ছি। আমি নাটক এই জন্যই বলছি যে আজ অব্দি রিভিউ পিটিশন কিছু জিতেছে বলে আমার জানা নেই। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা পৌঁছায় মিছিল। চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা মিছিলে হাঁটছেন, যারা বিধানসভার উদ্দেশ্যে যারা রওনা দিয়েছেন ইতিমধ্যে, আজকের আপনাদের দাবিটা কি? আমাদের একটাই দাবি, আমাদের চাকরি ফেরত দিন। আমরা সরকারের কাছে আমাদের যোগ্যতার ভিত্তিতে 7 বছর আগে পরীক্ষা দিয়েছি। সুপ্রিম কোর্টের রায়ে, বাক কমিটির রিপোর্টে এবং সিবিআই রিপোর্টে কোথাও আমাদের যোগ্যদের কোনো নাম নেই। ধর্মতলা পৌঁছতেই মিছিল আটকে দেয় পুলিশ। চাকরিহারাদের সঙ্গে পুলিশের বচসা বেঁধে যায়। পুলিশের সঙ্গে বচসার পর রানী রাসমণি রোডে বসে পড়েন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। দাবি না মেটা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারাদের। প্রথমে দেখায় যে একেবারে তারা যখন বিধানসভার উদ্দেশ্যে রওনা দেয়, রানী রাসমণির কাছে আসতেই কিন্তু পুলিশ বিশাল ব্যারিকেড করে তাদেরকে আটকে দিয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তাদের মিছিল এখান থেকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হবে না। তার কারণ বিধানসভার সামনে একেবারে 144 ধারা জারি রয়েছে, সেখানে পৌঁছানো যাবে না এই বিশাল মিছিল নিয়ে, সেই কারণেই কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে। একদিকে বিধানসভা অভিযানে, অন্যদিকে সেন্ট্রাল পার্কে আমরণ অনশনে চাকরিহারারা। অনশনে অসুস্থ বেশ কয়েকজন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা। এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন চিন্ময় মণ্ডল, আরজিকর হাসপাতালে ভর্তি সুকুমার সোরেন, অচিন্ত কুমার দাস। এছাড়াও চিকিৎসাধীন বিকাশ রায়, মানিক মজুমদার, অনির্বাণ সাহা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।